নাড়ুর বদলে কি হবে? নাড়ুর অপোজিট ওয়ার্ড কি? কি কন্যাশ্রী মেয়েরা? মিলিয়ে বলো মনে মনে। তোমরা ঠোঁট নাড়ো, আমি বুঝে যাবো, জোরে বলতে হবে না। নাড়ুর অপোজিট কি? ইয়েস, দেখো আদিবাসী মেয়েরা বলে দিল, একদম ঠিক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। তো বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর কন্যাদের কি শেখাচ্ছেন সেটা আপনারা ভিডিওতে শুনলেন, যে তিনি তার জনসভায় স্কুলের মেয়েদের স্কুল ছুটি করিয়ে নিয়ে এসে তাদেরকে কি প্রশ্ন করছেন। এই যদি রাজ্যের খোদ মুখ্যমন্ত্রীর হাল হয়, তাহলে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে, কত এগিয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর আগে আমরা বহুবার দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভা ভরানোর জন্য স্কুলের মেয়েদের কন্যাশ্রীর নাম দিয়ে কিন্তু জনসভায় হাজির করিয়েছেন, তাদেরকে তৃণমূলের নামে স্লোগান দিতে বাধ্য করিয়েছেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানেই থামছেন না। তিনি এবার শুধুমাত্র তৃণমূলের নামে স্লোগান দিয়েই থামছেন না, তিনি সেই স্কুলের ছোট ছোট বাচ্চা মেয়েদের বিজেপি বিরোধী করে তোলার জন্য তাদের নাড়ু শব্দের মিলও খুঁজতে বলছেন। মুখ্যমন্ত্রী চাইলে অন্য ভালো কোনো প্রশ্ন করতে পারতেন, কিন্তু না, তার তো আবার মিল খুব পছন্দ, তাই তিনি এদিন বিজেপিকে বিধতে গিয়ে নাড়ুর একটা মিল এই কন্যাশ্রীদের খুঁজতে বলেছেন। এবং সেই মিল কি হবে সেটা বন্ধুরা আপনারাও মনে মনে ভাবুন। মুখ্যমন্ত্রী তো মনে মনে সবাইকে ভাবতে বলেছে, ফলে সবাই সেটা মনে মনে ভাবুন, আর বাংলার যে উন্নয়নের গান, সেই উন্নয়নের গান শুনতে থাকুন। কিন্তু উন্নয়নের গান শুনিয়েও তৃণমূল নেত্রীর কিন্তু আতঙ্ক মন থেকে দূর হচ্ছে না। মনের ভেতর 2026-এর যে কুর্সি হারানোর ভয়, মুখ্যমন্ত্রিত্ব হারানোর ভয়, সেই ভয়টা কিন্তু কোনোভাবেই কাটছে না। আর সেই কারণেই কিন্তু এদিন তিনি শেষ মরণ কামড়টা দিয়ে দিলেন। আর সেই মরণ কামড়টা কি? মরণ কামড়টা হচ্ছে সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে মামলা করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাগর থেকে জানিয়ে দিলেন যে সুপ্রিম কোর্টে তিনি এবার মামলা করতে চলেছেন, এবং শুধু তাই নয়, দরকার পড়লে তিনি সুপ্রিম কোর্টে নিজে যাবেন, নিজে হাজির হবেন, তবে কোনো আইনজীবী হিসেবে নয়। মুখ্যমন্ত্রী বলছেন যে তার আইনের ডিগ্রি রয়েছে, কিন্তু তিনি আইনজীবী হিসেবে যাবেন না, তিনি একজন সাধারণ মানুষ হিসেবে সুপ্রিম কোর্টের সামনে গিয়ে দাঁড়াবেন আর বলবেন যে পশ্চিমবঙ্গে কিভাবে এসআইআর এর নামে ইলেকশন কমিশন একের পর এক ভোট কাটছে, একের পর এক নাম বাদ দিচ্ছে। আর এই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই বক্তব্য বলতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। এটা আমাদের উন্নয়নের পাঁচালী। কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমার গল্প বলছে। আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন, তৃণমূলের বলার দরকার নেই। তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গাসাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে। আর আপনারা কি করেছেন? ঘেচু, লবডঙ্কা। ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে, বাংলা ওয়ার্ড, তাই বললাম ঘেচু। আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন, শুধু ঘ্যাচাং ফু করছেন। ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে। লবডঙ্কা ইংরেজি কি? খায় না মাথায় দেয়, জিজ্ঞেস করুন। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে ধ, না আছে ময়রে। এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুরবাড়ি গেছে, এআই দিয়ে করে বাদ দিয়েছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে। হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই। হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন, আমি সরি টু সে। আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন।
এইটুকু মাথায় রাখবেন। সবাই নিজের নামটা দয়া করে তুলবেন, তাতে একটু কষ্ট হলে হবে, কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াই এটা। এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে, গ্রাউন্ডে কি চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসআইআর এর যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু তার পিছু ধাওয়া করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যতই জনসভায় এটা দাবি করুন না কেন যে তৃণমূল গতবারের থেকে, মানে 2021-এর বিধানসভা ভোটের যে ফলাফল, তার থেকে অন্তত একটি আসন বেশি জয় করবে, কিন্তু বাস্তবে সেটা করা যে তৃণমূলের জন্য বড়ই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটা খোদ তৃণমূল নেত্রীর মুখ থেকেই কিন্তু বেরিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করবেন, একটা কথা বারবার বলছেন যে এসআইআর এ তার আপত্তি নেই। যে এসআইআরকে তিনি এই পশ্চিমবঙ্গে হতে দেবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন, সেই এসআইআর নিয়েই তিনি কি বলছেন যে এসআইআর হতে আপত্তি নেই, সেটা 2 বছর ধরে হোক, কিন্তু কেন 3 মাসের মধ্যে হচ্ছে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, এই আপত্তি নিয়ে কথা বলতে গিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী আসল কথাটা বলে দিয়েছেন। আর সেই আসল কথাটা হচ্ছে যে আসলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যেন তেন প্রকারেণ এই 26-এর বিধানসভা ভোটের আগে এসআইআরটাকে ঠেকাতে। আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও কোথাও যেন প্রমাণ হয়ে যাচ্ছে। তার মানে মোদ্দা কথায় এই যে ভোটারদের নাম বাদ যাওয়া, সেই নাম বাদ যাওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল যেটা কষ্ট, আসল যেটা চিন্তা, সেটা হচ্ছে 26-এর ভোট। 26-এর বিধানসভা ভোটে যাতে তিনি ঠিকঠাক উতরে যান, তার জন্য তিনি কিন্তু তার সেই যে পুরনো ভুয়ো ভোটার, মৃত ভোটার, সমস্ত তালিকাটাই ঠিক রাখতে চাইছেন। তারপর ভোট মিটে গেলে এইসব মৃত ভোটার, ভুয়ো ভোটার ইলেকশন কমিশন বের করে দিক, এসআইআর করে তাদের নাম কেটে বাদ দিয়ে দিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তখন কোনো আপত্তির কারণ থাকতো না, কোনো আপত্তি কিন্তু ছিল না। এই কথাটা খোদ তৃণমূল নেত্রী স্বীকার করছেন, আর তাই তিনি এসআইআরকে বাতিলের চেষ্টা করছেন। অর্থাৎ ভোটের অঙ্ক বিগড়েছে বলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, সেই নাম বাদ যাওয়া নিয়ে লড়াইটা করছেন। এবং সেই লড়াই করতে গিয়ে তিনি রাজ্যবাসীর টাকায় সুপ্রিম কোর্টেও মামলা ঠুকবেন, সেটা বলেও দিলেন। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে রাজ্যবাসীর টাকায় সুপ্রিম কোর্টে মামলা তো হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে চাইছেন, 26-এর বিধানসভা ভোটের আগে যেভাবে তিনি আগে থেকেই জিততে চাইছেন, সেটা কি আদৌ সুপ্রিম কোর্ট শুনবে? সুপ্রিম কোর্ট কি সেই সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করে দেবে? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।